বাংলার মাটি সম্প্রীতির মাটি। যখন কাশী বিশ্বনাথ পুষ্করে যাই তখন তো কেউ প্রশ্ন তোলেন না। ফুরফুরা শরীফে এসে রাম ও বামেদের বিরুদ্ধে গর্জে উঠে একথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি বলেন, যখন খ্রিস্টানদের উৎসবে যাই, দুর্গাপূজার উদ্বোধন করি, তখন তো এসব প্রশ্ন ওঠে না বলে যথেষ্ট কটাক্ষের সাথে এভাবে তার বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সোমবার তিনি ফুরফুরা শরীফের ইফতারে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, তার এখানে আসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। এদিন তিনি যেন ফের একবার ধর্মের কারবারি রাজনৈতিক নেতাদের বিঁধলেন। কেননা তার ফুরফুরা শরীফে আসাকে কেন্দ্র করে কোরাস সুরে কটাক্ষ এবং সমালোচনা করতে ছাড়েনি রাম ও বাম শিবিরের দুই নেতা শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী। নাম না করে তাদের পাল্টা বিঁধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমি ফুরফুরা শরীফে এসেছি বলে অনেকে অনেক কিছু বলছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, আমি সর্বধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আবার সব ধর্মের অনুষ্ঠানেও সামিল হয়ে থাকি। আর আমার এই বাংলার মাটি সম্প্রীতির মাটি। এখানে যত ষড়যন্ত্রই চলুক, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবেন না। বলা যায়, রাজ্যের প্রশাসনিক প্রধানের কুর্সিতে আসীন হওয়ার পর এবার নিয়ে তৃতীয়বার ফুরফুরা শরীফে এলেন তিনি। এই ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী সহ অন্যান্যদের সাথে ইফতারে অংশ নেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। তবে নিন্দুকদের বিরুদ্ধে সমালোচনার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই, ঈদ মোবারকেও যাই, নিজে ইফতার করি, আবার পাঞ্জাবিদের গুরদোয়ারাতেও যাই, গুজরাতিদের দান্ডিয়াতেও যাই। এদিকে আজ এই ফুরফুরা শরীফে এসে সকলের জন্য দোয়া করলেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো জানান, হুগলিতে একটা পলিটেকনিক কলেজ তৈরি হবে, 100 বেডের একটা হাসপাতালও তৈরি করা হবে। ওই হাসপাতালের নাম রাখা হবে আবু বকরের নামে। ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার জন্য রাজ্যের নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ওবিসি সংক্রান্ত মামলা চলছে আদালতে। কিন্তু মুখ্যমন্ত্রী হুগলির ফুরফুরা শরীফে পৌঁছানোর পর তার উদ্যোগে নির্মিত মেহমানখানায় ইফতারের আয়োজন হয়েছিল। আর এখানেই তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুরফুরায় গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, হুগলির জেলা শাসক মুক্তা আর্য সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা। তবে এদিন সকালে শুভেন্দু অধিকারী দিল্লি যাবার মুখে দমদম বিমানবন্দরে পৌঁছে মমতার ফুরফুরা শরীফের সফর প্রসঙ্গে বলেছেন, সব হিন্দুদের বলবো মুখ্যমন্ত্রীর লাইভটা দেখতে। বঙ্গ রাজনীতি মেরুকরণের যে অক্ষে প্রবেশ করেছে, শুভেন্দুর মন্তব্যকে সেই দৃষ্টিভঙ্গিতেই অনেকে দেখতে চেয়েছিলেন। এদিকে বিকেলের দিকে ওইসব মন্তব্যের জবাব মুখ্যমন্ত্রী নাম না করে দিয়েছেন। বলা যায়, দীর্ঘ 9 বছর পর ফুরফুরা এলেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর আমন্ত্রণেই এক জায়গায় জমায়েত হয়েছিলেন ফুরফুরার পীরজাদারা। তবে কৌতূহল ছিল পীরজাদা তথা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকী মমতার অনুষ্ঠানে থাকেন কিনা তা নিয়ে। কিন্তু ওই দুজনে একজনও রইলেন না। আবার বাম কংগ্রেসের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রবীণ পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীও আসেননি মমতার ডাকা ইফতারে। ওদিকে 17ই মার্চ পীরজাদা আবু বকর সিদ্দিকীর প্রয়াণ দিবস থাকায় দিনটিকে ছুটি হিসেবে ঘোষণা করারও দাবি উঠল ইফতারের মঞ্চ থেকে। আবার একাধিক পীরজাদা মমতাকে বাংলার অভিভাবিকা বলেও সম্বোধন করলেন। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি। আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। এখন কোনো কিছু একতরফা হবে না, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। ইট যে ছুড়বে তাকে পাটকেল খেতে হবে। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23শে মার্চ রবিবার। ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23শে মার্চ রবিবার। ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা।